ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের উপর খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য নিয়ে আলোচনা করব, যেগুলো এর আগে পরীক্ষায় এসেছে এবং পরবর্তীতে আসার সম্ভাবনা খুবই বেশি। তো চলো ক্লাসটা শুরু করি। তো আমাদের প্রথম যে বাক্যটা আছে সেখানে আছে ফিশেস ক্যান সুইম। তো ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমরা জানি আগে সেন্টেন্সটা চিনতে হবে যেটা কোন সেন্টেন্সে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। ট্যাগ কোশ্চেন করার নিয়ম কি? হ্যাঁ বোধক থাকলে না বোধক, না বোধক থাকলে হ্যাঁ বোধক, ট্যাগ কোশ্চেন হবে। তো সেন্টেন্সটা যেহেতু হ্যাঁ বোধক তাহলে ট্যাগ কোশ্চেন হবে না বোধক, তাহলে ফিশেস যেটা প্রোনাউন করলে হবে ট্যাগ কোশ্চেনের দে, কারণ অনেকগুলো বোঝাচ্ছে। আর ক্যান এর নেগেটিভ ফর্ম হবে ক্যান্ট, তাহলে ক্যান্ট দে। 2 নম্বর আছে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর কালারফুল। তো আমরা জানি প্রিপজিশনের আগে নাউন এবং পরে নাউন যদি থাকে তাহলে আমাদের প্রথম নাউন অনুযায়ী প্রোনাউন বসে। তো আমাদের প্রথম নাউন কি আছে? দ্য মেমোরিজ, তাহলে এর প্রোনাউন হবে দে, কারণ এটা কিন্তু প্লুরাল ফর্ম, তাই না? অনেক বোঝাচ্ছে, তাহলে প্রোনাউন হয়েছে দে। আর এটা হ্যাঁ বোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ এবং অক্সিলারি ভার্ব আছে আর, তাহলে দের পরে আমরা জানি এম ইজ আর এর মধ্যে আরই বসে এবং আর এর নেগেটিভ করলে হয় আর এন টিতে। থার্ড বাক্যে আছে এভরিবডি রেসপেক্টস দেম। তা আমরা জানি এভরিবডি, নোবডি এগুলো যদি থাকে তাহলে এর প্রোনাউন আমরা ধরি দে। তো আমরা এখানে প্রোনাউন দে ধরলাম, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা দেখছি সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব এখন ধরতে হবে ডু অথবা ডাজ। তো এখন আমরা জানি দে এর পরে কিন্তু ডু বসে, এই ডাজ বসে না, কি বসে? ডু, ডু বসে। এবং বাক্যটা যেহেতু হ্যাবোধক আছে, অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ কোশ্চেনে আমাদের হবে নেগেটিভ, তাহলে ডোন্ট দে। 4th নম্বর যে বাক্যটা আছে সেখানে আছে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। তো দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার আর এমন যদি থাকে তাহলে প্রোনাউন আমাদের কি বসে? দেয়ার বসে। দেয়ার করতে প্রোনাউন দেয়ার বসেছে। এখন এখানে কিন্তু বাক্যটা নেগেটিভ আছে, কারণ কি? কারণ লিটিল আছে, তাহলে বাক্যটা নেগেটিভ। কিন্তু যদি এ লিটিল থাকতো বা ভেরি লিটিল থাকতো বা দি লিটিল থাকতো তাহলে কিন্তু বাক্যটা হ্যাঁ বোধক হতো তখন, অর্থাৎ বাক্যটা তখন অ্যাফার্মেটিভ হতো। আর যেহেতু শুধু লিটিল আছে তাহলে বাক্যটা নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে কি? অ্যাফার্মেটিভ, তাহলে সেক্ষেত্রে ইজ দেয়ার। তারপরে 5 নম্বরে আছে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার কামস হেয়ার। তো অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত দুটি যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে আমাদের কোন নাউন অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হয়? প্রথম নাউন। প্রথম নাউন আছে, প্রথম আমাদের যে নাউন বা প্রোনাউনের মধ্যে প্রথম প্রোনাউন আছে কি? হি। তো আমরা এখানে বসিয়ে নিলাম হি। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু ভার্বের সাথে ইএস আছে, কাম এর সাথে এস আছে, তো তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব ধরতে হবে কি? ডু অথবা ডাস। তা আমরা জানি হি এর পরে কি বসে? ডাস। হ্যাঁ বোধক না বোধক, তাহলে ডাজেন্ট হি। তারপরে আছে ওয়ান লাই বিগেটস 100 লাইস। তো আমরা জানি ওয়ানের পর যদি ব্যক্তি বোঝায় তাহলে সেক্ষেত্রে হয় হি, আর যদি কর্ম বোঝায় বা বস্তুকে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোনাউন ধরতে হয় ইট। তো এক্ষেত্রে আমাদের ওয়ান লাই মিথ্যাকে বুঝিয়েছে, তাই আমাদের প্রোনাউন ধরতে হবে ইট। এখানে অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ এখানে কিন্তু ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা ডু অথবা ডাজ এর মধ্যে আমরা ইটের পরে কি বসাই? ডাজ। হ্যাঁ বোধক না বোধক, তাহলে ডাজেন্ট ইট। আমাদের নেক্সট বাক্যে আছে নেভার টেল এ লাই। তো যেহেতু বাক্যটি নেভার দ্বারা শুরু হয়েছে তাহলে বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা কি বলেছি? ইম্পারেটিভ সেন্টেন্স হলেই আমরা বসাবো উইল ইউ, শুধুমাত্র লেটাস বা লেটস থাকলে শ্যালই, আর বাকি ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি? উইল ইউ। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনি? ভার্ব দ্বারা শুরু হয়, ভার্বের আগে প্লিজ, কাইন্ডলি, ডু নট, অলওয়েজ এগুলো থাকতে পারে, আর একটা লেট দ্বারা শুরু হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ, বাকি
সমস্ত ক্ষেত্রে উইলও শুধুমাত্র লেটাস বা লেটস থাকলে শ্যালুই। তারপরে আছে কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস। তো এখানে কাটিং ট্রিজ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন বাক্যটা শুরু হয় তখন আমরা বলেছিলাম আমাদের প্রোনাউন ধরতে হয় ইট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব, তা আমরা প্রোনাউন ধরেছি ইট। এখন এখানে অক্সিলারি ভার্ব ইজ আসছে এবং নট আসছে, অর্থাৎ বাক্যটা না বোধক, ট্যাগ কোশ্চেনে আমাদের হ্যাঁ বোধক করতে হবে। তো ইজ ইটের পরে কিন্তু আমাদের বসে ইজ, তাহলে ইজ ইট। তারপর আছে হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষে আছে, তাহলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করার নিয়ম কি? হ্যাঁ বোধক না বোধক, না বোধক হ্যাঁ বোধক ট্যাগ কোশ্চেনে। তো এখানে যেহেতু বাক্যটা হ্যাঁ বোধক আছে, ট্যাগ কোশ্চেন আমাদের হবে না বোধক। তো দ্য গেম এর প্রোনাউন আমাদের হবে ইট, আর অক্সিলারি ভার্ব ইটের পরে ইজ বসে, হ্যাঁ বোধক না বোধক, তাহলে ইজন্ট ইট। 10 নম্বরে আছে লেটস গো ফর এ ওয়ার্ক। আমরা জানি লেট থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে উইলও হয়, শুধুমাত্র লেটস বা লেটাস থাকলে কি হয়? শ্যালুই। এখন এখানে আমি একটা জিনিস বলে রাখি, শ্যালুই দেওয়ার ক্ষেত্রে কেউ যদি এসটা এমন দেই তাহলে এসটা কিন্তু বড় হাতের অক্ষর হয়ে যায়, এবং যখনই বড় হাতের অক্ষর হয়ে যাবে তখন কিন্তু তোমার সেটা কেটে দেবে, তুমি সেখানে কোনো মার্ক পাবা না। তো এক্ষেত্রে আমি কি বলবো, আমাদের ছোটোকালে ইংরেজি যে খাতা ছিল সেখানে কিন্তু মানে ঘর কাটা ছিল, তাই না? বিভিন্ন ঘর কাটা ছিল। যদি এস এমন থাকে এবং এইচ এইভাবে দেওয়া হয় তাহলে এসটা কিন্তু বড় হাতের অক্ষর হয়। আবার যদি এইচির মাঝঘর শুধুমাত্র মাঝের ঘরে এস থাকে তাহলে কিন্তু সেটা ছোট হাতের অক্ষর হয়। তা কীভাবে মাঝ ঘরে রাখবো বা কীভাবে বোঝাবো? সেটা এস থেকে এইচ কিন্তু মানে উপরের ঘরেও যাবে, এইচ কিন্তু দুই ঘরে যাবে, উপরের ঘরে এবং মাঝের ঘরে, আর এস কিন্তু শুধুমাত্র মাঝের ঘরে থাকবে। তো সেটা একটা অক্ষরের সাথে মিল করে কিন্তু বুঝিয়ে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এভাবে যদি লিখি তাহলে এস মাঝের ঘরে, এইচ উপরে এবং নিচের ঘরে, এ মাঝের ঘরে এবং এল উপর এবং মাঝের ঘরে থাকে। এভাবে কিন্তু আমাদের সাজিয়ে লিখতে হবে, না হলে কিন্তু ট্যাগ করছে ভুল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে হবে শ্যাল উই। আবার উই লেখার ক্ষেত্রে কেউ যদি ডাব্লুটা এভাবে দেয় তাহলে উই কিন্তু ডাব্লু কিন্তু বড় হাতের অক্ষর হয়ে গেল। তো এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে অক্ষর লেখার ক্ষেত্রে। তাহলে শ্যাল উই, এখানে কিন্তু বোঝা গেল এগুলো সব ছোট হাতের অক্ষরে আছে, তো এগুলো সতর্ক থাকবা। তারপর আছে আই আরেন্ট ইল। তো এক্ষেত্রে আই আরেন্ট ইল, আর আই হবে, আরেন্টটা কিন্তু আসে এম নট থেকে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রোনাউন আই, আর এম নট মানে এম ইজ অথবা আর, তাহলে আয়ের পরে আমরা জানি কি বসে? এম। কেউ কিন্তু আবেগে আর বসিয়ে দিও না, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ আরেন্টটা এসেছে এম নট থেকে, আর আমরা জানি আয়ের পরে এম বসে, তাহলে কিন্তু এখানে আর হবে না, হবে কি? এম। তারপর আছে আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে হবে এম নট করলে হয় আরেন্ট, তাহলে আরেন্ট, আইটা হবে ক্যাপিটাল লেটার, কারণ আই যখন আমি অর্থে থাকে তখন আইটা ক্যাপিটাল লেটারে হয়। আমাদের নেক্সট উদাহরণে আছে দ্য মাদার রজ ইন হার। তা এক্ষেত্রে দ্য মাদারের প্রোনাউন কিন্তু সি হবে না, কারণ যদি অর্থটা করি দ্য মাদার রোজ ইন হার, তার মানে অর্থটা দাঁড়ায় দ্য মাদার, মা তার মধ্যে রাইজ ভিটু রোজ তার মধ্যে উঠেছিল। তা মা তার মধ্যে কীভাবে ওঠে? তো এখানে মা না, এখানে মাতৃত্ব, মায়ের মমতা। তাহলে এক্ষেত্রে মায়ের মমতা কিন্তু গোনা যায় না, এক্ষেত্রে এর জন্য এর প্রোনাউন হবে ইট। আর এখানে অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্ট প্লাস ভিটু পাস্ট ইনফিনিট টেন্সে আছে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব ধরতে হবে ডিড, হ্যাঁ বোধক না বোধক, তাহলে ডিডেন্ট ইট। তারপরে দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোনাউন কি ধরতে হয়? সেক্ষেত্রে আমাদের প্রোনাউন ধরতে হয় দে। আর এখানে ডিজার্ভ আছে, ভিয়ন আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভিয়ন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের অক্সিলারি ধরতে হবে ডু অথবা ডাস। আমরা ডু ধরবো, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন আমাদের হবে নেগেটিভ, তাহলে ডোন্ট দে। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, তাহলে বাক্যটা না বোধক নাম থাকার কারণে, আর অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত থাকলে আমরা প্রোনাউন কি ধরি? দে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্ট প্লাস ভিয়ন আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডু অথবা ডাস যে কোনো একটা ধরতে হবে। আমরা যেহেতু ডু দে বসিয়েছি প্রোনাউন হিসেবে, তাহলে আমাদের এখানে হবে ডু,
কারণ দে এর পরে ডাজ হয় না, হয় কি ডু, তাহলে ডু দে। তারপরে দ্য মুন শাইন্স অ্যাট নাইট, তাহলে দ্য মুন, আর এখানে সাবজেক্ট, তাহলে দ্য মুন হচ্ছে সাবজেক্ট, শাইন্স হচ্ছে ভার্ব। তা দ্য মুন এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? বসাতে পারি শি, প্রোনাউন শি বসাতে পারি, অথবা ইট। এরপরে শাইন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ডু অথবা ডাস। এক্ষেত্রে আমাদের শি এর পরে কি বসে? ডাস, হ্যাঁ বোধক না বোধক, তাহলে ডাজেন্ট শি অথবা ডাজেন্ট ইট। তারপরে আছে মাই ফ্রেন্ড অ্যান্ড আই হার্ডলি গো দেয়ার। তো অ্যান্ড দ্বারা যদি বলেছি, যদি আগে কিংবা পরে যদি ফার্স্ট পারসন থাকে, আই অথবা উই থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোনাউন ধরতে হয় উই। আমরা এখানে উই ধরেছি, কারণ কি? কারণ এখানে আই আছে। অর্থাৎ যে কোনো এক জায়গায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমাদের প্রোনাউন কি ধরতে হয়? উই ধরতে হয়। বাক্যটা না বোধক, কারণ হার্ডলি আছে। তাহলে সাবজেক্ট প্লাস ভিওন আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব ধরতে হবে ডু অথবা ডাস। তাহলে উই এর পরে কি বসে? ডু, তাহলে ডু উই। ডোন্ট হবে না, কারণ কি? কারণ এখানে হার্ডলি থাকার কারণে বাক্যটা না বোধক। তারপর ইট ইজ আই হু অ্যাম এ স্টুডেন্ট, হু অ্যাম টু ব্লেম। তো এক্ষেত্রে আমাদের যে বাক্যটা সেটা হচ্ছে মূল বাক্য আই অ্যাম টু ব্লেম। আর কোনো এখানে যে এইভাবে বাক্যটা সাজিয়ে নিতে হবে। আমরা একটা বাক্য লিখেছিলাম যে ইট ইজ আই হু অ্যাম এ স্টুডেন্ট, সেক্ষেত্রে কী হবে? আই অ্যাম এ স্টুডেন্ট। তো এই ধরনের বাক্যে ইট ইজ বা ইট ওয়াজ, এই ধরনের বাক্যে আমাদের কী করতে হয়? এইভাবে বাক্যটা সাজিয়ে নিতে হয়। তাহলে আই অ্যাম টু ব্লেম, তাহলে এক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করলে কী হবে? আরএন্ট আই। 19 নম্বর বাক্যে আছে ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি, নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরপর দুটি বাক্য আছে এবং ট্যাগ কোশ্চেন করতে বলা হয়েছে। তো আমরা মনে রাখবো যতগুলো বাক্যই থাক আমরা সবসময় শেষ বাক্যের ট্যাগ কোশ্চেন করব। তো এখানে যে ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি, এ বাক্যে আমাদের কোনো কাজ নেই। আমাদের ফুল স্টপের পরে যে বাক্যটা আছে নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার, এটার উপর ট্যাগ কোশ্চেন করতে হবে। তো নোবডি প্লাস ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে নোবডি থাকলে আমাদের প্রোনাউন কি ধরতে হয়? দে, এবং বাক্যটা আছে নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে করতে হবে অ্যাফার্মেটিভ। তো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে ডু অথবা ডাজ ধরতে হবে। তো দের পরে আমাদের কি বসে? ডু, তাহলে ডু দে। এখানে কিন্তু ডাজ দে হবে না, কারণ প্রোনাউন দে থাকার কারণে এখানে ডু বসেছে। এখানে ভার্বের সাথে এস বাই এস থাকলেই কিন্তু ডাজ হবে না, এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। তারপরের বাক্যে আছে আই থিঙ্ক হি গোজ টু স্কুল। তো আই থিঙ্ক হি গোজ টু স্কুল, এখানে আই থিঙ্ক, আই সাপোজ, তারপরে আই সে, এ ধরনের বেশ কিছু শব্দ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পরের বাক্যটার উপরেই অর্থ প্রাধান্য দেয় এবং এই বাক্যটার উপরে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হয়। হি গোজ টু স্কুল, তাহলে এখানে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এক্ষেত্রে ডু অথবা ডাজ ধরতে হবে। তো আমরা প্রোনাউন আগে বসিয়ে নিই হির পরে বসে ডাজ, হ্যাঁ বোধক না বোধক, তাহলে ডাজেন্ট হি। তারপরে সেন্টেন্স আছে হোয়াট এ পিটি। তো আমরা এটা দেখতে পাচ্ছি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, কিন্তু এখানে আমাদের সাবজেক্ট ভার্ব দেয়া নেই, তাহলে এখানে কি ধরে নেব? ইট ইজ। সাবজেক্ট ভার্ব ধরে নেব ইট ইজ, তাহলে আমাদের এখানে ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। তো আমরা এটা মুছে দিই। তারপর আছে আই ইজ এ ভাওয়েল। আই হচ্ছে একটি ভাওয়েল, তাহলে এক্ষেত্রে আইটা কিন্তু প্রোনাউন আই হয়ে যাবে না, আইটা কিন্তু এখানে নাউন, কারণ আই বলতেছে আই শব্দটা হচ্ছে একটা ভাওয়েল। আচ্ছা আই, আমাদের ভাওয়েল কী কী আছে? এ, ই, আই ও ইউ। তো এখানে যদি এইটা থাকতো যে এ ইজ এ ভাওয়েল, তাহলে সেক্ষেত্রে কি আমরা কখনো এ বসিয়ে দিতাম? বসাতাম না। কিন্তু এখানে যদি ই থাকতো, ই ইজ এ ভাওয়েল, তাহলে ওখানে কিন্তু আমরা ই বসাতাম, কারণ ই তো প্রোনাউন না, ই হচ্ছে একটা ওয়ার্ড এবং এখানে বোঝাতে চাচ্ছে এই ওয়ার্ডটা একটা ভাওয়েল এবং এই কারণে এটা কিন্তু প্রোনাউন না, এটা নাউন। তাহলে আয়ের পরিবর্তে আমাদের প্রোনাউন কি বসবে? ইট। ইজ রয়েছে, ইটের পরে ইজ বসে, হ্যাঁ বোধক না বোধক, তাহলে ইজেন্ট ইট। লাস্ট বাক্যে কি আছে? হি রিড ইংলিশ বুক। তো এখানে ইংলিশ ই বড় হাতের অক্ষর হয়, হি রিড ইংলিশ বুক। তো এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব নেই, তাহলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হয় পাস্ট ইনডিফিনিট। তো
তো সাবজেক্ট প্লাস ভি ভার্ব আছে, V1 না V2, এটা কীভাবে বুঝবো? আমরা বলেছিলাম কিছু কিছু শব্দ আছে যেগুলো V1, V2 এবং V3 তিনটা ফর্মই এক, রিড, ফুট, কাট, হিট, তাই না? এই শব্দগুলো V1, V2, V3 তিনটা এক। তো যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার হি আছে, এখানে ভার্বের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো তাহলে ভার্বের সাথে এস বাই এস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এখানে সাবজেক্ট প্লাস কি V2-তে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট যেহেতু টেন্সে আছে তা সেহেতু আমাদের ধরতে হবে ডিড, হ্যাঁ বোধক, না বোধক, আর প্রোনাউন কি আছে হি, তাহলে ডিডেন্ট হি। কিন্তু এখানে যদি ভার্বের সাথে এস থাকতো, রিডস থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কী ধরতে হতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে হতো, এবং সেক্ষেত্রে আমাদের হতো ডাজেন্ট হি। তো এখানে যেহেতু আমাদের এস নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এখন পাস্ট ইনডিফিনিট টেন্স ধরেছি। তো আশা করি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো তুমি সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।